আমার বন্ধু মানুষ হওয়াতে উনি অর্গানাইজেশন ডেভেলপমেন্টের উপর কাজ করেন এবং যথেষ্ট নামডাক আছে। উনি যে ভাইস প্রেসিডেন্টের তত্ত্বাবধানে কাজ করেন, একবার তার সাথে দেখা করার আমার সুযোগ হয়েছিল। তো তার ব্যাপারে এখন আমি একটি ছোট্ট গল্প বলি, যা থেকে শেখার অনেক কিছু আছে। সো কমন সেন্স ইজ ভেরি আনকমন। সাধারণ জ্ঞান খুবই অসাধারণ। এই ভদ্রলোকের সাথে কথা বলে সেটা আমি আগে বিশ্বাস করতাম, সেই বিশ্বাসের ভিতটা আরো মজবুত হয়েছে। ভদ্রলোক তার দীর্ঘ ৩৫ বছরের জীবনে কোনো প্রতিষ্ঠানের সাথে কোনো প্রতিষ্ঠানের ইন্ডাস্ট্রির মিল নেই। উনি বিভিন্ন টাইপের প্রতিষ্ঠানে কাজ করেছেন, কখনো সিমেন্ট, কখনো গার্মেন্টস, কখনো অটোমোবাইল। ওনার সাথে যে অন্তরঙ্গতা হয়েছে সেটুকু সময়ের ভিতরে উনি ছোট্ট করে বললেন, আমার প্রশ্নে উনি উত্তরে বললেন, আচ্ছা আমি কেন এরোপ্লেন কোম্পানির সিইও হতে পারবো না? বললেন, আপনি তো এরোপ্লেন কোম্পানির সিইও হতে পারবেন না। পারবো। আর তার আত্মবিশ্বাস দেখে আমার কৌতূহলটা আরো বেড়ে গেল। আজাদ সাহেবের কাছ থেকে উনার ব্যাপারে শুনেও ছিলাম। যাই হোক, আমাকে জানতেই হবে তার মূল মন্ত্রটা কোথায়। উনি বললেন, আমাকে যদি এরোপ্লেন কোম্পানির সিইও করা হয়, আমি প্রথম অবস্থায় আমি চ্যালেঞ্জটা নিয়ে নিব। আমি কি করব? আমি সময় চেয়ে নিব ৩ মাস। আমি আমার পকেট থেকে ৫ লাখ টাকা আমি বরাদ্দ রাখবো, যেটা কোম্পানি থেকে প্রথম অবস্থায় নিব না, যদিও আমার বেতন তার চেয়ে অনেক বেশি, কিন্তু এই টাকাটাও সুদে আসলে আমি ঠিকই পেয়ে যাব। আমি কি করব? আমি নিউজ পেপারে অ্যাড দেব, আমি মিডিয়াতে অ্যাড দেব যে এই কোম্পানির একজন সিইও নেওয়া হবে, চিফ অপারেটিং অফিসার। তার মানে এর মাধ্যমে যে অ্যাপ্লিকেশন আমি যে ক্রাইটেরিয়া দিয়ে দিব, সেই ক্রাইটেরিয়াতে তাদের একটা প্রপোজাল সহ অ্যাপ্লিকেশন করতে হবে। লুক্রেটিভ যে অফার থাকবে তার এগেনস্টে এই জিনিসগুলো যখন পড়বে, আমি এই জিনিস 5 দিন 5 রাত আমি এটার পিছনে পড়বো। পড়লে আমার যে জ্ঞান অর্জন হবে, আমি এর ভিতর থেকে যে পোটেনশিয়াল যারা আছে তাদেরকে কল করব। এক এক জনকে 2 দিন পর পর কল করব। আমি তারটাও পড়বো, অন্যজনেরটাও পড়বো। আমি যারটা তাকে সে প্রশ্ন না করে অন্যজনেরটা তাকে প্রশ্ন করে তার কাছ থেকে আরো কিছু তার লুপ হলসটা জেনে নিব। এভাবে একজনেরটা আরেকজনের সাথে ঝালাই করে নিব এবং সেই জিনিসগুলো নোট করব। এরপর এরপর তাদেরকে আমি দ্বিতীয়বার যখন কল করব তখন বলবো, আপনারা একটি বিজনেস ফিজিবিলিটি স্টাডি নিয়ে আসবেন এতদিন পরে। যাদের দরকার, যারা সুইচ করতে চায় তাদের কাছে এটা রেডিমেড থাকে। সুতরাং এটার মাধ্যমে একটা বিজনেস প্রপোজাল ব্যাংকে সাবমিটের জন্য, যেটার ভিতরে ডিটেল থাকে, সেটা সহ তারা যখন আসবে, আমি সে জিনিসগুলো স্টাডি করব। সে স্টাডি করার পরে আমি ইন্টারভিউ এর জন্য, আমি চাকরিতে লোক নিয়োগের জন্য আমি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, তার অর্থ এই না যে সেখান থেকে আমাকে লোক নিতেই হবে। লোক বাইরে থেকেও নিতে পারি, কিন্তু ইন্টারভিউ এটা নিতে তো অসুবিধা নেই। এই ইন্টারভিউর মাধ্যমে তাদের সাথে কথা বলে তারপরে তার সাথে ফিজিবিলিটি স্টাডি করে আমি অনেকটা জ্ঞানী হয়ে গেলাম। এখন আমার যে জিনিসটা করতে হবে বাস্তবে, তো আমার একটা ফ্যাক্টরিতে একটা ইয়েতে আমার যেতে হবে। ওকে, যেহেতু আমি ৫ লাখ টাকা বরাদ্দ করেছি, সে জায়গা থেকে মাত্র 2 লাখ টাকায় একটা ট্রিপ, তার একটা ফ্যাক্টরি যে কোনো একজনকে বলবো, তাদের মাধ্যমে নেটওয়ার্কের মাধ্যমে কোনো না কোনো একটা ইয়েতে যেতে পারবো। সে জায়গায় যে
একদিন সরজমিনে সারাটা দিন সেটার জন্য উৎসর্গ করলাম। আর চাকরির আশায় সেও আমাকে অন্য পরিচয়ে সে জায়গাটায় ঘুরে দেখাবে তার ম্যানেজমেন্ট, এবং সে হাইলাইট করবে যে পয়েন্টগুলো হয়তো কিছুটা মিস থাকবে অন্যান্য কাগজে। বাস আমি চলে আসলাম। এসে আমি তখন সবকিছু সাজালাম। এরপরেও তো গ্যাপ থাকবে। যাদেরকে ডাকা হয়নি এর হচ্ছে তাদেরকে একজনকে ডেকে তার ইন্টারভিউ শেষে তাকে বলবো অডিটিং দৃষ্টিভঙ্গি থেকে কি কি জায়গায় প্রবলেম থাকতে পারে, কি কি প্রবলেম আইডেন্টিফাই করতে পারে সেটার ব্যাপারে বলুন। সে জায়গা থেকে সমস্যা এবং কিভাবে তার সমাধান সেই জিনিসটা জানবো। পাশাপাশি ইনাদের সাথে কথা বলার সময় এই জায়গার যারা ফিনান্সের হেড তাদের মাথায় অনেক কিছু থাকে, সুতরাং তাদের কারোর সাথে লিয়াজও করে নিব, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তাদের সাথে কথা বলবো। কেন আমি চালাতে পারবো না? এরপরও আমার অনেক কাজ থাকবে, করে ফেলবো। সুতরাং এই গল্পটা বলার উদ্দেশ্য এটাই যে নাও ইউ সি দ্য কমন সেন্স। এই কমন সেন্সের মাধ্যমে উনি কিভাবে একটা অজানা জায়গায় নিজেকে এস্টাবলিশ করেন, এবং ওনার কোন চাকরি যে সেক্টর আলাদা হতে পারে কিন্তু প্রত্যেক জায়গায় উনি যতদিন করে ছিলেন ততদিন করে উনি থাকতে পারতেন না যদি কমন সেন্সটা শার্প না হতো। দ্যাট ইজ কমন সেন্স ইজ ভেরি আনকমন। সো এর জন্য কোনো ওষুধ বা কোনো ট্যাবলেট নেই। এটা নিজের ভিতরের ড্রাইভ, ইচ্ছা, এবং তাতে ফুল গাছে যেমন প্রতিদিন পানি দিতে হয় তেমনি সেই নিজের মোটিভেশন, নিজের কাছে নিজের থেকে ড্রাইভটা থাকতে হবে, সেটার আগ্রহ থাকতে হবে। সুতরাং তখনই এই কমন সেন্স ইজ ভেরি আনকমন, বাট এই কমন সেন্স দিয়েই তিনি তার সাফল্য অর্জন করেছেন প্রত্যেকটি জায়গায়, অদ্যাবধি তিনি করে যাচ্ছেন। সুতরাং আমরা সেই আনকমনকেই যদি নিজেরা কমন করতে চেষ্টা করি তবেই ভিতর থেকে যে ড্রাইভটা আসবে সে ড্রাইভটাই আমাদের দরকার। সাথে থাকুন। ধন্যবাদ।